প্রিয় দর্শক, আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ 3টি সেটিং আপনার জন্য। তা না হলে আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে, আপনার আইডি অন্য কেউ চালাতে পারে, এছাড়া অনেক ধরনের ক্ষতি হতে পারে। তাহলে এই 3টি গুরুত্বপূর্ণ সেটিং কি? চলুন শুরু করা যাক। প্রথমে ইমোতে ঢুকবেন, সেখান থেকে প্রোফাইল অপশন ক্লিক করবেন, সেখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, তারপর সেট এন্ড কল প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস। এখান থেকে আপনার ব্লক স্ক্রিনশট এন্ড কল অন করে দিবেন। অন করে দিলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে। স্ক্রিন লক হয়ে গেলে আপনার সাথে কেউ কথা বললে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং আপনার স্ক্রিনশটও নিতে পারবে না। তাহলে আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। তারপর দ্বিতীয় অপশনটি দেখা যাক, ইনভিজিবল ফ্রেন্ড। ইনভিজিবল ফ্রেন্ডে ক্লিক করবেন। ইনভিজিবল ফ্রেন্ডে ক্লিক করার পর সেখান থেকে দেখবেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড। অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড থেকে আপনার যে কোনো একজন ফ্রেন্ডকে সেট করার জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেট করবেন। সেট করার পর আপনি যখন সেট করতে থাকবেন ওই সময় যদি কেউ চলে আসে আপনি আপনার মোবাইলটি এইভাবে চেক করবেন বা লাড়া দিবেন, দেখবেন আপনার সেট চলে গেছে। এতে করে কেউ চলে আসলেও আপনার সেটটি সেটিং করাটি দেখতে পারবেন। কেউ যদি আপনার মোবাইলও হাতে নেয় তাহলে আপনি যে সেট করেছেন সেটি খুঁজে পাবে না। চলুন 3 নম্বর সেটিংটা দেখে নেওয়া যাক। একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, সেইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে চলতেছে এখানে শো করবে। এখানে যদি আপনার ডিভাইস ছাড়াও অন্য কোনো ডিভাইস থাকে তাহলে এখানে শো করবে। ওই ডিভাইসটি আপনার যদি না হয়ে থাকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এনাবল করা থাকে আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন। তাহলে আপনার আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট আপনার আইডিটি চলবে না। এতে করে আপনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।